সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আরও জানান, জুলাই অভ্যুত্থান ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য দরকার নির্বাচিত সরকার। আরও জানাচ্ছেন শফিকুল হক। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডন বৈঠক সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি। এরই অংশ হিসেবে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 4টি দলের সঙ্গে অনুষ্ঠিত হয় বৈঠক। জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, আম জনতার দল ও গণতান্ত্রিক বাম আন্দোলনের সঙ্গে আলাদাভাবে হওয়া এসব বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে বিজেপির চেয়ারম্যান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির আড়ালে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে তার। এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা, বাংলাদেশ যেটা কখনো উইটনেস করে নাই। ভোটাররা এডুকেটেড না, আমরা এডুকেটেড না এই ব্যাপারে, যে সিস্টেমটা কিভাবে কাজ করে, কি তারপর আপনার নির্বাচনী যে নিয়ম কানুন যা যা আছে, কোনো কিছুর সাথেই এটা বাংলাদেশে এটা জানে না। তো ন্যাচারালি এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের সিস্টেম কি ইন্ট্রোডিউস করা হচ্ছে, কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে কিনা বা পিছানোর কোনো পায়তারা আছে কিনা। এটা তো খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা সবার মাথায় আসতে পারে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংস্কার কমিশনের সাথে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না সেগুলো জনগণের মতামতের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এদিকে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনের মাধ্যমে সম্ভব। শফিকুল হক, ৭১, ঢাকা।